আচ্ছা, আপনার ফলোয়ার্সরা যদি আপনাকে বলে দেয় যে আপনি এই ধরনের কন্টেন্ট বানান বা এই ধরনের ভিডিও বানান, এই ধরনের রিলস পোস্ট করুন, তাহলে আমরা দেখব, তাহলে বিষয়টা কেমন হয়? কারণ আপনি অনেক ট্রাই করছেন, বিভিন্ন রকম ট্রেন্ডিং টপিক থেকে আরম্ভ করে সব রকমের টপিকের উপরে আপনি ভিডিও ছাড়ছেন বা রিলস আপলোড করছেন বা যে কোনো কন্টেন্ট পোস্ট করছেন, কিন্তু তারপরেও আপনার ফলোয়ার্স অনেক আছে কিন্তু ভিউজ আসছে না। এইবার আপনার ফলোয়ার্সরা আপনাকে যদি বলে দেয় যে আপনি এই রকম ভিডিও বানান, তাহলে আমরা দেখব। তো এই রকমই কিন্তু একটা ফিচার ফেসবুকে রয়েছে, যে ফিচারটা সম্পর্কে আমরা অনেকেই জানি না। এই ফিচারটা ইউজ করেই বিভিন্ন ক্রিয়েটার তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আনছে। তো এবার কথা হলো, আপনি এই ফিচারটা কোথায় পাবেন এবং এই ফিচারে কি বললাম, আপনার যে ফলোয়ার্স আছে, আপনার ধরুন অনেক ফলোয়ার্স, ঠিক আছে, কিন্তু আপনার ভিডিও কেউ দেখছে না। কেন দেখছে না? কারণ আপনি যে কন্টেন্ট আপলোড করছেন তার উপর তাদের কোনো ইন্টারেস্টই নেই, শুধু আপনাকে ফলো করেই রেখেছে। তো এর জন্য তারা যেমন কন্টেন্ট চায় ঠিক সেই ধরনের কন্টেন্ট কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো চলুন, সেটা আপনি কি করে জানতে পারবেন ফেসবুক থেকে, সেটাই আজকের এই ভিডিওতে ডিটেলস আমরা দেখে নেব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, তো প্রথমে আপনারা চলে আসবেন আপনাদের ফেসবুকে, ঠিক আছে, পেজে চলে আসবেন। পেজে আসার পরে এই যে পেজের আইকন রয়েছে, এই যে পেজের যে আইকন বা প্রোফাইল আইকনটা রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ওকে, ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব না, আমরা যাব কোথায়? এই যে দেখুন একটা অপশান রয়েছে এক্সপ্লোর পিপল। এই এক্সপ্লোর পিপলে আমাদের ক্লিক করতে হবে। তো আমরা এক্সপ্লোর পিপলে ক্লিক করলাম। এক্সপ্লোর পিপলে ক্লিক করার পরেই একটা জিনিস দেখুন এখানে, রাইজিং। রাইজিং বলতে কি? যেসব ক্রিয়েটাররা ফেসবুকের কথা মতো কাজ করছে, ওই যেমন উইকলি চ্যালেঞ্জগুলো ঠিকঠাক মতো পূরণ করছে, তারা কিন্তু রাইজিং ক্রিয়েটার মানা হয় এবং যাদের অনেক ভিউজ আসছে। তো এইবার এই রাইজিং ক্রিয়েটারের পাশেই দেখুন রয়েছে একটা ইয়োর ফলোয়ার্স অলসো ফলো, মানে আপনার যে ফলোয়ার্স তারা কাদের কাদের ফলো করছে, তারা কী ধরনের ভিডিও দেখছে, সেটা কিন্তু আপনি এখান থেকে বুঝে যাবেন। যে আপনি দেখছেন আপনার 10,000, 15,000 বা তার বেশি ফলোয়ার্স, কিন্তু ভিউজ আসছে কত? 500, 600, 200, 100 এইরকম ভিউজ আসে, কারণ আপনি যে কন্টেন্ট ছাড়ছেন তার উপরে তাদের কোনো ইন্টারেস্ট নেই। তো এইবার আপনাদের এই যে অপশান রয়েছে, এই অপশানের উপরে ক্লিক করতে হবে। তো এই অপশানের উপরে যখনই আপনি ক্লিক করবেন, আপনার এখানে কিন্তু চলে আসবে এরকম যে আপনার ফলোয়ার্সরা কাদের ফলো করছে। তার মানে আপনি এখান থেকেই বুঝতে পারবেন যে আপনার ফলোয়ার্সরা কী ধরনের ভিডিও এখন দেখছে, কারণ যাদের ফলো করছে তাদের ভিডিওতে দেখুন অনেক ভিউজ আছে। তো তাদের যে ভিডিওগুলো, তারা যে ধরনের ভিডিও বানাচ্ছে, আপনাকেও কিন্তু সেই ধরনেরই ভিডিও বানাতে হবে। তাহলেই আপনার যে ফলোয়ার্সগুলো যারা একদম ফ্রিজ হয়ে গেছে, তারা কিন্তু আবার আপনার পেজে ফিরে আসবে। তো এইভাবেই কিন্তু আপনার পেজটা আপনি আবার নতুন করে গ্রো করতে পারবেন। কারণ আপনারা অনেকেই ভাবেন যে আমার এত ফলোয়ার্স রয়েছে কিন্তু ভিউজ আসছে না, তাহলে কি পেজটা ছেড়ে দেবো বা আমি ফেসবুকে কাজ করা ছেড়ে দেবো? আসলে তা নয়, মানুষের ইন্টারেস্ট কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হয় সময়ের সাথে সাথে, সেটা আপনাদের বুঝতে হবে। আর সেটা বোঝার একমাত্র পদ্ধতি হচ্ছে এইটা, ফেসবুকে, ঠিক আছে, যে আপনার ফলোয়ার্সরা কাকে ফলো করছে সেটা দেখলেই হয়ে যাবে। যাদের ফলো করছে তারা কী ধরনের কন্টেন্ট আপলোড করছে, সেই ধরনের কন্টেন্ট, সেই রিলেটেড কন্টেন্ট আপনি ক্রিয়েট করুন, আপনার ভিডিওতেও কিন্তু ভিউজ আসবে, আপনার ফলোয়ার্সরা কিন্তু আবার ফিরে আসবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি পেজ থেকে দেখেন পেজটাকে ফলো করে রাখবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।